নমস্কার বন্ধুরা, এই যে পি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো রসবড়া রেসিপি। শীতকালের সময় এই রসবড়া রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। এই বিউলির ডালটাকে কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রাখবো। তার জন্য আমি এখানে বিউলির ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। এটাকে কিন্তু আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখে দেবো। আমি কিন্তু এখানে সারা রাত ধরে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার সকালে তারপর এখানে কিন্তু ওই জলটা ফেলে দিয়ে তারপর আবারও পরিষ্কার জল দিয়ে কিন্তু 2 থেকে 3 বার ধুয়ে নেব। যত সময় না ভালো জল বেরোবে তত সময় কিন্তু এই ডালটাকে ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে পরিষ্কার জল দিয়ে কয়েকবার কিন্তু আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এখানে। এবার এটাকে মিক্সিতে বেটে নেব। এই পর্যায়ে কিন্তু ডালটা আমার মিক্সিতে বেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে উনুনে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু কড়াইটা আমার গরম হয়ে গেছে। এলাচের দানাগুলো কিন্তু আমি বার করে দিয়ে দেব। এবার এগুলোকে কিন্তু শুকনো কড়াইতে একটু হালকা একটু ভেজে নেব। একটা সুন্দর একটা স্মেল বেরোলে তারপর এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে তারপর কিন্তু শিলনোড়ায় গুঁড়ো করে নেব। তারপর আমি এখানে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এই জলটা কিন্তু আমার এখানে প্রায় গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। এক পাশে চিনির শিরাটাকে কিন্তু আমি হতে দেব, আর এক পাশে এই বড়াগুলোকে কিন্তু ভেজে নেব। তার জন্য এই ডাল বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা খাবার সোডা, দিয়ে দিচ্ছি কিছুটা নুন, সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। চিনির শিরার মধ্যে এলাচের ফল ফাটিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে ডালের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর কিন্তু এইভাবে হাতের সাহায্যে একটু জোরে জোরে করে তারপর কিন্তু ফেটিয়ে নিতে হবে। এই যত বেশি ভালো করে ফাটাবেন তত বেশি কিন্তু ফুলবে, আর বড়াটা খেতেও নরম হবে আর খুব টেস্টি হবে। আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি বড়াগুলো ভেজে নেওয়ার জন্য। তারপর এখানে কিন্তু যতবার বড়াগুলো ভেজে নেওয়ার জন্য দেবেন ততবারই কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তারপর কিন্তু দিতে হবে। যতবার কিন্তু বড়াগুলো ভেজে নিতে যাবেন ততবারই কিন্তু বারবার করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রসবড়াগুলো ভালো সুন্দর ফুলবে এবং রসটাও তাড়াতাড়ি এর মধ্যে ঢুকবে। তো এই পর্যায়ে কিন্তু আমার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, গোল্ডেন একটা ব্রাউন কালার চলে এসেছে। এরকমভাবে তারপর ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। তুলে কিন্তু সেই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। ওই একই পদ্ধতিতে কিন্তু বাকি বড়াগুলোও ভেজে নেব। এই পর্যায়ে সমস্ত রসবড়াগুলো কিন্তু আমার রসে ভিজিয়ে রাখা হয়ে গেছে। এবার পরদিন সকালে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, তার পরদিন সকালে রসবড়াগুলো কতটা ফুলে উঠেছে আর চিনির শিরাগুলো কিন্তু পুরোটাই শোষণ করে নিয়েছে। তো আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা রসগোল্লার মতো কিন্তু ফুলে ফুলে উঠেছে।
তো আমার এই রসবড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। শেয়ার করে আমার পাশে থাকবেন এবং বাড়িতে কিন্তু শীতের সময়ে এই রেসিপিটি অবশ্যই একটিবার হলেও বানিয়ে খাবেন। আশা করি আপনাদের সকলের কিন্তু খুবই ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে